আমার চুনটু মুনু, আমার শুনটু শুনু, আমার চুনটু বুড়ি, আমার নেন্টু বুড়ি। আমার পুকু পুকু পুকু, আমার কুচু কুচু কুচু। হ্যাঁ, কি বলছো তুমি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আর আজকে এখন বাজে দুপুর না বিকেল 4:55। আর এখন মানে আমার সোনা মানে নির্জাকে ওর মা খাওয়াচ্ছিল, কারণ ও একটু কান্নাকাটি করছিল। আর কালকে এসেছিল নির্জার দাদু, মানে পুষ্পিতার বাবা, সরি বন্ধু, নির্জার বন্ধু। এই দেখো কান্নাকাটি করছে, জেদ করছে। আর কালকে এনেছিল নিজের বন্ধু, নিজের জন্য তো না, নিজের মায়ের জন্য অনেক ফল টল নিয়ে এসেছিল। তো দেখা যাক, চলো কী কী এনেছিল আমি দেখিনি। এখন শুধু আনারসের বাইরের ওপরে যে পাতাগুলো ছিল ওগুলো বেরিয়েছিল বলে বুঝতে পারলাম যে আনারস এনেছে। চলো দেখা যাক কী কী এনেছে। তো এই দেখো, এটা হচ্ছে, এটাকে কি বলে, এটা অ্যাকচুয়ালি এটাকে অরেঞ্জ বলে। আমরা যেটা কমলা লেবু ওটাকে আরেকটা কী যেন বলে, আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। তো এটাই অরিজিনাল অরেঞ্জ, এটা অরেঞ্জ এনেছে। আর এখানে দেখো আম এনেছে। এখন তো আমের সিজন নেই, শেষই হয়ে গেছে। তো এটা বলা যেতে পারে অফ সিজনের আম। দারুণ গন্ধ আসছে। আর এনেছে এই আনারসটা। তো এই আনারসটা আজকে আর খাবো না, আজকে আমি কাটবো। এইটা দুটো কেটে নিয়ে আসি, দেখি কেমন লাগছে। এর আগেও এনেছি, দিয়েছিল। তো চলো কেটে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। কি সুন্দর লাগছে। আর এটা তোমার অনেকটা মৌসামের মতনই, বাট এটাই অ্যাকচুয়ালি অরেঞ্জ। দেখো আমার নির্দেশনা এখন একটু জেদ করছে। ও চায় ওকে নিয়ে এখন মানে অ্যাকচুয়ালি ওর ঘুম পেয়েছে, ওকে নিয়ে কোলে করে ঘুরতে হবে। তো আমি ওকে নিয়ে কোলে করে ঘুরি, আর ততক্ষণে ও লেবুগুলো খেয়ে নিই। আমি একটু ঘুরে নিয়ে দেখি ঘুম পাড়াতে পারি কিনা। কি হয়েছে মা? না 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 না, শোনা মা। এই তো আমি আছি, তো আমি নিচ্ছি, কোলে নিচ্ছি আমি নিচ্ছি তো আমি নেবো তো কোলে। না না। তো তোমরা তো দেখলে লেবুটা খাওয়ার পর নিরাজ হচ্ছে নির্জাকে একটু ঘুম পাড়ালো, অনেক কষ্টে আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘুম পাড়ালো, তারপর শুয়ে দিল। তো দিনের বেলা খুব একটা ঘুমাতে চায় না, তো যাই হোক সেই জন্য আর জেগে থাকলে আমাকে ছাড়তে চায় না একদম গভীর ঘুমিয়ে গেলে তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিছুতেই ছাড়তে চায় না। তো এখন ঘুমাচ্ছে। আর আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু সুজি রান্না করে নিই, কারণ নিরাজ আগের দিন সুজি নিয়ে এসছে আর দুধ আছে, তো সুজিটা রান্না করে নিই, কারণ সন্ধ্যাবেলায় খুব খিদে পায়, কিছু খাওয়ার থাকে না। অনেক চেষ্টা করলাম, একবার ঘুমও পাড়ালাম, অনেকক্ষণ হেঁটে 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 ঘুম পাড়িয়ে যেই দেখেছি 2 থেকে 3 মিনিটের মধ্যে আবার জেগে গেছে। দিয়ে পাশে বাড়ি একটা জেঠি আছে, দেখতে এসেছিলো, দিয়ে জেঠির কোলে দিয়ে আসলাম। আর মা আছে ঘরে। আর পুষ্পিতা গেছে সুজি রান্না করতে, ওর কালকে সুজি আনতে বলেছিল, সুজি নিয়ে এসেছিলাম। ওর আবার এইসব মানে সুজি, দুধের জিনিস, এসব জিনিস খুব ভালো লাগে। তো ওই দুধ দিয়ে সুজি বানাতে গেছে। তো যেটার জন্য ভিডিও করবো ভাবলাম, যে কালকে যে ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো, আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এত সাপোর্ট করছো, এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, আমি ভাবতেও পারিনি যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো। মানে আমার এই যে এত ভালোবাসা, আমি মানে আগে অনেক ভিডিও বানিয়েছি, 15,000 10,000 এরকম ভিউজ এসছে, বাট এত ভালোবাসা কোনো দিন আসেনি। তো এই প্রথম এত মানুষ কমেন্ট করছে, আমার খুব ভালো লাগছে। তোমরা এইভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। আর অনেকেই কমেন্ট করছে যে প্রীতি দিদির অ্যাকাউন্টটা মানে ফেরত পেতে হেল্প করো। দেখো আমি ওইভাবে গিয়ে তো আর বলতে পারি না কাউকে যে দিদি আমাকে দেন, আমি চেষ্টা করছি, আমি হেল্প করব আপনার। হ্যাঁ, তবে তোমরা দেখো, তোমরা তো চেনো তাকে, তো যারা চেনো
যদি কোনো রকম হেল্প লাগে তাকে গিয়ে বলো, সে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারে বা আমাকে কন্ট্যাক্ট করতে পারে। আমি অবশ্যই চেষ্টা করব তার অ্যাকাউন্ট ফেরত পাইয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সাকসিড হব কি না বলতে পারবো না, কারণ এটা তো আমার হাতে নেই। তবে চেষ্টা করব আমার 100% দেওয়ার। আরও দু একজন কমেন্ট করেছে দেখলাম, যে যারা বলছে যে আমারও অ্যাকাউন্ট এরকম হয়ে গেছে। তো তোমরাও যদি চাও তো আমাকে কন্ট্যাক্ট করো, আমি সম্পূর্ণ প্রসিডিওর তোমাদেরকে বলে দেবো। আমি যা যা করেছি সেই সম্পূর্ণ প্রসিডিওর তোমাকে বলে দেবো। আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করো, আমাকে মেসেজ করো, ও আমি সম্পূর্ণ প্রসিডিওর তোমাকে বলে দেবো। আর কি বলবো, আমার খুব আনন্দ লাগছে তোমাদের মানে এত ভালোবাসা দিচ্ছ। তো মানে কি বলবো, এরকম মানুষের কাছে এরকম ভালোবাসা আগে কেউ মানে এত কমেন্ট করেনি, এত ভালোবাসা কেউ দেয়নি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এই পুরোটাই আমার দাদা বৌদির জন্য। দাদা বৌদির কাছ থেকেই তোমরা আসছো। তো ওদেরকে মানে এতটাই ভালো মানুষ যে তোমরাও তাদেরকে ভালোবাসো বলে আমার এত সাপোর্ট দিচ্ছ, এত ভালোবাসছো। তো থ্যাংক ইউ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আর ভিডিওটা আমি একাই করছি, কারণ পুষ্পিতা একটু ব্যস্ত আছে, ওর একটু খিদে পেয়েছে, বললামই সুজি বানাতে গেছে। তো আজকে সেরকম কিছু ভিডিও বানানোর ছিল না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, দোকানে ছিলাম। আর পুষ্পিতার মানে আমার নির্জার দুদিন আগে ভ্যাকসিন হয়েছে, তোমরা জানো। তো ভ্যাকসিনের জন্য ওর শরীরটা একটু খারাপ আছে, মানে যে জ্বর এসেছিলো কালকে, তো সেই জন্য একটুখানি লো ফিল করছে, ও সেরকম এনার্জেটিক নেই। তো তার জন্য ওকে নিয়ে একটু ব্যস্ত ছিল, ঘুমাতেও পারিনি দু একদিন। আর তার জন্যই ও ভিডিওতে বেশি আসতে পারছে না। আর এই ঘরগুলো পুরো অগোছালো আছে, কারণ সব ওর কাঁথা কাপড় বিছানা সবই ওর জিনিসে ভর্তি। এই যে কাঁথা, খালি কাঁথা, তারপরে এর মধ্যে সব জামা কাপড় আছে। তো দেখতে থাকো, আজকে যদি আর কিছু ভিডিও বানাই, মনে হয় না বানাবো, কারণ আজকে এই ভিডিওটা অনলি তোমাদেরকে থ্যাংক ইউ জানানোর জন্য করছিলাম, তোমাদের ধন্যবাদ জানানোর জন্য করছিলাম। মানে যারা কমেন্ট করেছো, যারা পাশে থাকছো, যারা সাবস্ক্রাইব করেছো, যারা করোনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। আর যারা আসবে পরবর্তীকালে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আসার জন্য। তো পাশে থাকো এভাবেই। আর ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, যদিও বলতে হচ্ছে না, তোমরা অনেক সাপোর্ট দিচ্ছ। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর রাতে কিছু যদি ভিডিও বানাই, যদি স্পেশাল কিছু হয়, অবশ্যই পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিছু না। তো চলো, টাটা, বাই।